13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার আকবরুল হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত নগরীর অলঙ্কার আব্দুল খালেক বায়লেনত অবস্থিত খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু আনহু গার্লস মাদ্রাসা ও মডেল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় তালিমুল কোরআন কমপ্লেক্স ও প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন চট্টগ্রামের চেয়ারম্যান হাফেজ মাওলানা তৈয়বর সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর জিয়াউল আনসার চৌধুরী এবং চট্টগ্রাম মহানগর জামাত ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরুল আমিন। যেটা বলা হয় আল্লাহর অস্তিত্বের অবিশ্বাস পর্যন্ত মানুষকে পড়ানো শিখিয়েছেন। আমি আপনাদের রহমতে দেশ বিদেশে অনেক জায়গায় পড়েছি, বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশেও একটা শ্রেণী সৃষ্টি হয়েছে। ছেলেদেরকে বলা হয় তোমরা কি করো, তোমার কি ধর্ম, তারা বললে এথিস্ট, মানে আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি না। পরে পরে দেখা গেছে যে তাদের আসলে তাদের জিনিস হয়েছে যে তারা কমিউনিজমটাকে ধারণ করছে। তাদের মূল মন্ত্র হচ্ছে যে the idea of God must be destroyed, this is the keystone of perverted civilization, মানে আল্লাহর অস্তিত্ব তোমাদের মানব মন থেকে উৎখাত করতে হবে। বিকৃত সভ্যতা এটাই মধ্যপ্রস্ত। কেউ বিভিন্ন দেয়ালে দেয়ালে লিখেছেন কোরআনের আয়াতগুলোকে, কিন্তু 10 জন সাহাবী এমন ছিলেন যারা বলেছেন যে নাহনু নাহফাজুল কোরআন, আমরা কোরআনকে মুখস্থ করে নেব, কোন ঢালে কোন শাখায় কোন পাথরের মধ্যে আমরা মুখস্থ করে নেব না। ওয়া নাহনু নুদারিসুল কোরআন, আমরা কোরআনকে হিফজ করে নেব, সিনার মধ্যে গেঁথে নেব, এরপরে আমরা পরস্পর মুনাজারা করব, পরস্পরকে শোনাবো, এরপরে এভাবেই আমরা কোরআনকে হিফজ করে নেব। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনের আয়াত যে বলেছে যে আল্লাহ এই কোরআনকে হেফাজত করবেন, আমরা সেই হেফাজতকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হব। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকগুলোর মাঝে মোট 23 ইভেন্টত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ বিজয়কগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত আছেন বাইতুল শরফ আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শাইখুল হাদিস খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ, বাইতুল শরফ আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা উসমান গনি, চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ অর্থ সম্পাদক হাফেজ মাওলানা কাউসার এবং প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মোজাম্মেল। প্রতিষ্ঠানে আমরা আছি, এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জাকারিয়া হালেদ, আলহামদুলিল্লাহ উনি একজন ভালো আন্তর্জাতিক মান হাফেজ এবং আলেম, অনেক প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ছিল এবং উনি বহু বড় একজন বুজুর্গ হাফেজ আলেমের ছেলে। দেখে নাও এবং ওই প্রতিষ্ঠানের লোক যারা এলেম শিক্ষা দিচ্ছে, যারা শিক্ষক উস্তাদ আছে, তাদেরকে দেখে নাও। কারণ যেহেতু এলেমটা দিন, এই দিন শিখতে হলে যদি সহি দিন শিক্ষা না হয়, আমার ছেলেমেয়ে যদি দিন শিখতে না পারে সহিভাবে, সে আমল কিভাবে করবে? এজন্য আগে আপনারা সকলেই ভাগ্যবান, কিন্তু আপনাদের সন্তানদেরকে এমন একটা মার্কাজে, এমন একটা মাদ্রাসায় এলেম শিক্ষা জন্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ এখানে বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, হাফেজ আছেন এবং এই মাদ্রাসার পরিচালক একজন বিজ্ঞ লোক মুত্তাকি। সুন্দর পরিবেশ এবং যে আয়োজন, দ্বীনি পরিবেশ, আল্লাহ তাআলা যেন এই পরিবেশকে কবুল করে, এই মাদ্রাসাকে কবুল করে। তার সাথে সাথে যে একটা কথা না বললে হয় না, আল্লাহ তাআলার ওই বাণী থেকে একটা সূরা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা ওই সূরাতে বলেন, মহাকালের শপথ করছেন আল্লাহ। C+ TV চট্টগ্রাম।